এই মেদিনীপুরে সিপিএম এর হাড়মাদরা যেভাবে অত্যাচার চালিয়েছে, প্রথম যদি সিপিএম এর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়, সুশান্ত ঘোষেদের হাড়মাদ বাহিনীর বিরুদ্ধে এই মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, সবাই দেখতে পাচ্ছেন না? আমার একা দেখছেন? কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার, অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। আপনাদের অবদান অনস্বীকার্য। আমি স্যালুট জানাই এই জেলার মানুষকে।